মুমিন যখন রাগ হবে, মুমিন তার রাগটা কন্ট্রোল করবে, কারণ মুমিন তার রাগটা কন্ট্রোল করার মাধ্যমে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুমিন যদি রাগটাকে কন্ট্রোল করতে পারে তাহলে সে সোজাসুজি জান্নাতে ঢুকে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সামান্য কিছু পয়গম্বর নসিহত করে দেন। সাহাবী ডাক দেয়া বলে, হুজুর সামান্য নসিহত করেন। পয়গম্বর বলেন, লা তাগদাব। আবারও ডাক দেয়া বলে, হুজুর আরেকটু নসিহত করেন। পয়গম্বর বলেন, লা তাগদাব। আবারও বললেন, লা তাগদাব। হে সাহাবা, রাগ এমন একটা খারাপ কাজ, যেই কাজটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাগটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, যার কারণে তুমি যদি জান্নাতি হতে চাও, তোমার দিমাগ থেকে, তোমার কলব থেকে রাগটাকে দূর করে নাও, কারণ রাগটা আল্লাহর তরফ থেকে নয়, এই রাগটা সম্পূর্ণ শয়তানের তরফ থেকে আসে। তবে হ্যাঁ, রাগ যাই করা লাগবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ একটা মানুষের সঙ্গে রাগারাগি করবে, সেটা কার জন্য? মানুষ মহাব্বত করবে কার জন্য? মানুষ ঝগড়াঝাটি, জিহাদ যা যা করবে, বন্ধুত্ব করবে আল্লাহর জন্য। নাফরমানি যদি কোনো বান্দা কোনো বান্দার সঙ্গে করে, ওইটা আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কারণে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আমাদের দুনিয়ার সব মানুষের প্রতি একজন মানুষের প্রতি আরেকজনের মহব্বত আর ভালোবাসা, এই সব কিছু হবে একমাত্র কার জন্য? এই কারণে ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে আলীর সামনে একটা বেঈমানের বাচ্চা গালি দেয়। হযরত আলীর মেজাজ গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে মাটিতে ফেলায়া বুকের উপরে চেপে বসে তরবারি দিয়া গর্দানের ভিতরে লাগায়। ডাক দিয়া বলে, হে বেঈমানের দল, আমার সামনে আমার পয়গম্বরকে গালি দিলা। এই গালি দেওয়ার কারণে আমি আলী সহ্য করব না, কারণ আমার পয়গম্বরকে কোনো বান্দা যদি আমার সামনে গালি দেয়, শুধু সাহাবা একরামদের ঈমানের হালত ছিল এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের হালত ছিল এমন, তারা দুনিয়ার সব মানুষের সামনে ঠান্ডা, মাগার যখন কুফরির বেলা চলে আসতো তখন তারা ছিল কঠোর। ইসলামের বিপরীতে কেউ কোনো কিছু বলবে, তাদের সামনে বলার কোনো দুঃসাহস নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে কোনো বান্দা যদি কোনো এদিক সেদিক করতো পয়গম্বরের ব্যাপারে, এক বিধর্মী এক মুসলমান মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফের, তার সঙ্গে আমার জায়গা জমিতে ঝামেলা, হুজুর আপনি বিচার করে দেন। পয়গম্বর মূলত বিচার করে দিলেন। এখানে দোষ ছিল মূলত মুসলমান বেঈমানের। যেই কাফের সে মূলত হকদার ছিল, কিন্তু মুসলমান মুনাফিক মনে করলো রাসূলের কাছে যাওয়ার পরে পয়গম্বর মনে হয় রায়টা আমার দিকে দিয়ে দিবে, কিন্তু আল্লাহ রাসূল তো ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ বাদশাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের বেলায় রায় দিয়া দিলেন। মুনাফিক এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। হযরত ওমরের কাছে যায়, ডাক দেয়া বলে, হে ওমর, আপনার কাছে বিচার পাওয়ার জন্য এখানে আসলাম। এই লোকটা আমার সঙ্গে জাগার ঝামেলা চলতেছে, আপনি দয়া করে বিচার করে দেন। হযরত ওমর ফারুক ডাক দেয়া বলে, তুমি কি এই বিচারটা অন্য কারো সঙ্গে করছো নাকি? বলে, হ্যাঁ। কার সঙ্গে? বলেন, নবীর সঙ্গে, আল্লাহর হাবিবের কাছে গিয়েছিলাম, কিন্তু রসুলের বিচারটা আমার পছন্দ হয় নাই। আল্লাহ রসুল কোথায় আমি মুসলমান আমার ব্যাপারে রায় দিবে, সেখানে না দিয়া ওই বিধর্মীর ব্যাপারে পয়গম্বর রায় দিয়া দিলেন। হযরত ওমর ডাক দিয়া বলে, দাঁড়া, তোর রায় কোন জায়গায় দেওয়া লাগে আমি দেখাই, একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে একটু আসতেছি। হযরত ওমর ফারুক ঘরে চলে গেলেন, তরবারিটা নিয়ে আসলেন। আর কোনো কথা নাই, মুনাফিকের গর্দান দুখণ্ডিত করে দেয়। বলে, যেই মানুষের, যেই মুসলমানের, যেই বান্দার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় পছন্দ হয় না, ওই বান্দার দুনিয়ার জমিনে থাকার মতো কোনো স্বাধীনতা নাই। আল্লাহর ইসলাম, পয়গম্বরের আদর্শ বাংলার জমিনে যদি কারো পছন্দ না হয়, ওই বান্দার আল্লাহর জমিনে কোনো থাকার জায়গা নাই, অধিকারও নাই, ঠিক কিনা? তুমি মুসলমান, ইসলাম পছন্দ করো না, তোমার মুসলমান বলা চলে না, ঠিক কিনা? তুমি মুসলমান দাবি করো, নামাজ তোমার পছন্দ হয় না, তোমাকে মুসলমান বলা চলে না, ঠিক কিনা? মুসলমান দাবি করার নাম মুসলমানই না, বরং ভিতরে থাকার নাম হলো মুসলমানই, ঠিক কিনা? হযরত ওমর বলেন, মুসলমান যদি হয় আবার নবীর রায় পছন্দ করবে না, এটা তো মুসলমানের কাতারেই পড়ে না।
বর্তমানে অসংখ্য মুসলমান 100-র ভিতরে 90 জনকেই পাওয়া যাবে যারা ইসলামের পরিপূর্ণ আহকাম পছন্দ করে না। আছে না নাই? তাহলে হযরত ওমর যদি থাকতেন সবগুলোর কল্লা একটাও শরীরে থাকতো না। তারা ছিল কুফরির ব্যাপারে কঠোর। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাগ যখন দেখানো দরকার সেখানে দেখাবো। সাধারণ বিষয় নিয়ে যদি আমার বাপকে গালি দেয় কোনো রাগ দরকার নাই, মাকে গালি দেয় কোনো রাগ নাই, দলের নেতাকে গালি দেয় রাগ নাই, মাগার মোহাম্মদকে গালি দিলে কিন্তু আমার কিন্তু আর কোনো রাগ বন্ধ করে সবর করে বসে থাকার কোনো উপায়ও নাই। যেমন মুসলমান বর্তমান সময়ের অবস্থা এখন এমন হয়ে গেল, আজকে আমার দলের লিডারের বিরুদ্ধে কথা বললে রাগ উঠে যায়, কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললে দিলের ভিতরে কিচ্ছু লাগে না। তার মানে রসুলের চাইতে দলের নেতা মনে হয় বেশি বড় হয়ে গেছে। এটাই এখন অবস্থা। লিডারের বিরুদ্ধে বললে জেলখানায় যাওয়া লাগে, আর রসুলের বিরুদ্ধে বইলাও দেখি আস্তে আস্তে বিদেশ পলায় চলে যায় চোখের সামনে দিয়া। এটাই তো হালত সমাজের। অথচ এই ব্যাপারে থাকা দরকার ছিল কঠোর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাগ হলো আল্লাহর জন্য। সাহাবা কেরামদের অবস্থা, রাগ হলো আল্লাহর জন্য, মহব্বত হলো আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষের হায়াত বলেন, মওত বলেন, জীবন বলেন, যা কিছু বলেন সব কিছু কার জন্য? জবানটা খুলে কার জন্য? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানের গায়ের উপরে, বুকের উপরে চেপে বসে তরবারিটা নিয়ে সুন্দর করে ধরে রাখছে। বেঈমানটা চিন্তা করলো, মুসলমানের তো আসল জায়গায় রাগ দেখায় দেই, যেহেতু একটু পরেই মারা যাব, আলী যেহেতু গর্দানটা আমার দুখণ্ডিত করেই ফেলবে, সুতরাং আলীর মেজাজটা গরম করে দেই। বেঈমানের বাচ্চাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ ওঠানোর জন্য হযরত আলীর জবানের ভিতরে, মুখের ভিতরে থুতু নিক্ষেপ করে দেয়। এমনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে রইছে, কারণ আপনাকে রসুলকে গালি দিছে এক তো রাগ, 2 নম্বর গায়ের উপরে চেপে বসলো, আবার জবানের ভিতরে থু নিক্ষেপ করলো। রাগ হওয়ার কথা না, কথা না, কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারবে তো দূরের কথা, লাফ দিয়ে উঠে গেছে। উঠে আস্তাগফিরুল্লাহ। অন্য সাহাবা একরাম ডাক দিয়ে বলে, কিছু বললেন না যে? হযরত আলী বলেন, এতক্ষণ রাগ ছিল আমার পয়গম্বরের জন্য, কারণ রসুলকে গালি দিল, যার কারণে আমি তার হত্যা করতে চেয়েছিলাম। এই হত্যাটা আমার জন্য জরুরি ছিল, এটা আমার জন্য সওয়াবের কাজ ছিল। কিন্তু যখন নাকি বান্দাটা আমার জবানের ভিতরে থুতু নিক্ষেপ করলো, তখন রাগটা আর পয়গম্বরের বেলার থেকে আমার নিজের উপরে চলে আসছে। তুই কত বড় সাহস, তুই আমার থুতু মারলি, সুতরাং তোরে এখন মারা দরকার। আর এই রাগ নিয়ে যদি আমি তাকে হত্যা করি তাহলে এটা হারাম হবে, নাজায়েজ হবে। আমার রাগ, আমার সব কিছু একমাত্র আল্লাহ রসুলের জন্য। ব্যক্তিগত কারণে কোনো রাগ হতে পারে না। ব্যক্তিগত কারণে যারা রাগ করে এরা কোনোদিন জীবনে সফল হতে পারে না, আর এটা গুনাহ। আর ব্যক্তিগত রাগ ছাড়া ইসলামের জন্য, দ্বীনের জন্য, সুন্নাতের জন্য যদি কেউ রাগ করে, ওই রাগ করাটাও হবে ইবাদত, ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমাদের হযরত আবু বকর সিদ্দিককে একদিন তাকায় দেখেন, তার কর্মচারীর সঙ্গে গালাগালি করতেছে, বকাবকি করতেছে। রাসূল করিম সামনে দিয়ে হেঁটে যায়, ডাক দেয়া বলে, ইয়া আবু বকর লাআনিনা ওয়া সিদ্দিকিনা কাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, হে আবু বকর, তুমি একদিকে সিদ্দিক হবা, ওদিক দিয়ে আবার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবা, 2 জিনিস এক হতে পারে না। যদি আবু বকর হতে হয় তাহলে কর্মচারীর সঙ্গে রাগারাগি নয়, পয়গম্বরের যে আখলাক, ওই আখলাক দিয়ে উত্তম ব্যবহার করা লাগবে। এই কারণে রাসূল করিম সাহাবীদেরকে এই আদেশ করলেন, তোমরা রাগ কম করো। সমাজের ভিতরে আজকে রাগারাগি করে একজন আরেকজনকে হত্যা করে, নির্বাচনকে পুঁজি করে কত জায়গায় কত মানুষ মরছে, কোনো হিসাব আছে নাকি? কত আরো মরবে। রাগ কেন? অমুকের দলে কেন 100 জন যায়, আমার দলে কেন লোক নাই? রাগ কেন? হোন্ডায় হরেন দিল, কেন সাইড দিল না? এটা হইল রাগ। এবার সামনে গাড়িটা দাঁড়া করে আবার ইচ্ছা মতো বকাবকি, মারামারি চলতেছে। ভাড়া কেন 2 টাকা কম দিল, কেন 2 টাকা বেশি চাইলো? রাগ উঠে গেছে। এই যা কিছু হয় এই রাগারাগি, এটা শয়তান ঢুকায়। কে ঢুকায়? শয়তান। এই কারণে রাগ এটা বন্ধ করে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ কন্ট্রোল করো, জান্নাতে ঢুকে যাবা। যেই বান্দাটা আল্লাহর জন্য রাগটাকে কন্ট্রোল করবে, ওই বান্দাটা সোজা কোথায়? বলে জান্নাতে যাবে। এ মুসলমান, রাগের থেকে কয়েকটা জিনিস বের হয়।
রাগ যখন মানুষ করে তখন মানুষ হিংসা করা শিখে, রাগ যখন করে মানুষ তখন গীবত করা শিখে, ঠিক কিনা? মূল এটা, মূল উৎস এটা। আগে রাগ উঠে, এর ব্যাপারে রাগ উঠছে তো এখন যত গীবত আছে সব ওরে চিনি তো, ওরে চিনি না, ও এই করছে, ও সেই করছে। 10 জনের কাছে পারলে নিজের পকেটের টাকা খরচ করে 10 মাইল দূরে যে আপনার গীবত গেয়ে আসবে, এ সব ওখান থেকে, মূল উৎস ওখান থেকে। উম্মুল আমরাজের ভিতরে যতগুলো আছে এটা একটা অন্যতম জিনিস, এখান থেকে উদ্বুদ্ধ হয়। এই কারণে রাসূল বলেন হিংসা, রাগ, পরনিন্দা এগুলা একই জায়গায় তো, একই থেকেই তো উদ্বুদ্ধ হয়। এই কারণে এগুলোর থেকে বান্দা বেঁচে থাকো। আমরা মনে করি জেনা করা গুনাহ, আমরা মনে করি দুর্নীতি করাই গুনাহ, আমরা মনে করি অন্য অন্য জিনিস ওগুলা গুনাহ, অথচ অসংখ্য মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অনেক ইবাদত করে, কিন্তু এই জায়গাগুলোতে এসে এগুলোকে গুনাহই মনে করে না। বাস চলতেছে তো করতেছে, চলতেছে তো করতেছে। নামাজ পড়তেছে আবার এটা করতেছে, নামাজ পড়তেছে হিংসা করতেছে, নামাজ পড়ছে গীবত গাচ্ছে, নামাজ পড়ছে পরনিন্দা করতেছে। আর হিংসা টিংসা এগুলোর থেকে, রাগ এগুলোর থেকেই হয়ে একজন আরেকজনের ক্ষতি করে। সমাজে আজকে মানুষ মানুষকে যেমনে মারে, একটা কুকুরকেও মানুষ এমনি মারতে পারে না। এই সমাজে কুকুরের দাম আছে, তেলের দাম আছে, মানুষের জীবনের কোনো দাম নাই। সমাজে সব কিছুর দাম, মানুষের দাম না। এগুলো যা কিছু হচ্ছে এখান থেকে, মূল থেকে হচ্ছে। এই কারণে রাগ কন্ট্রোল করতে পারবো তো ইনশাল্লাহ। যুবকদের রাগ থাকে বেশি, যুবক ভাইরা এটার থেকে কন্ট্রোল করবেন। যত হিংসা, পরনিন্দা, বন্ধুত্বের ভাব নিয়ে গোপনে গোপনে হিংসার রাগ পুষে পুষে তারপরে বন্ধু বন্ধুর ক্ষতি করে, এরকম বন্ধু এই সমাজে অভাব নাই, আছে না নাই? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে, আছে না নাই? পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। সামনে কইলি না কেন? সামনে কইলে মার খাওয়া লাগবে। যা বলবে ওর ওস্তাদের সমতুল্য এর বিরুদ্ধে বলতেছে, বাপের সমতুল্য বিরুদ্ধে বলতেছে। কেন বলে? নিজেও জানে না, আর কে বলতেছে এটাও নিজে জানে না। এই সমস্ত কারণে আজকে সমাজের ভিতরে দ্বিধা বিভেদ বাড়ে না কমে? বলেন, বাড়ে না কমে? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়ারায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে। কি আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, আছে না নাই? আপনারা আজকে এমন অবস্থায় আছেন, মনে হচ্ছে আমি নিজে বুড়া, আপনারা সব জওয়ান। কি সবই তো মাদ্রাসার পোলাবেন, এগুলোর কিছু উদ্বুদ্ধ নাই, জোর টোর নাই এগুলার। এমনি মুখ বন্ধ করে বসে রয়েছে এগুলা। কি জবানটা খোলো, বলা আল্লাহু আকবার। আরে মাদ্রাসার পোলাপানের ব্যাটারি এত চার্জ কম, আমার তো জানা ছিল না। এত চার্জ বেশি হওয়ার কথা। হাত দুইটা উঠান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। নাকি গুনাহ হয় আলহামদুলিল্লাহ বললে? আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এরকম চুপচাপ থাকেন না, খবরদার। পরিবেশ গরম না ঠান্ডা? গরমও না ঠান্ডাও না। শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ, আজকের পরিবেশটা যথেষ্ট ঠান্ডা আছে, ঠিক না? যথেষ্ট ঠান্ডা আছে। কারণ গত 2-4 দিন ধরে যে বৃষ্টি হইতেছিল, এত বড় একটা প্রোগ্রাম যদি আজকে বৃষ্টি হইতো, অবস্থা বেগতিক হয়ে যাইত। আমাদের মহব্বতের ভাই প্রত্যেক বছরই বড় প্রোগ্রামটা করে। আল্লাহ পাকের খাস রহমত যে আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই, পরিবেশও সুন্দর। তো সজাগ থাকবেন তো। আমি জোয়ান মানুষ, আমারই আপনারা যা করতেছেন, তাহলে এই যে পীর সাহেবরা আসলে কি করবেন বুঝতেছি না। বরনার পীর সাহেব তো মুরব্বী মানুষ, এমনি চুপ করে ঘুমাইবেন, শুনবেন আর ঘুমাইবেন নাকি? না বাদাম নিয়ে আসেন, বাদাম খায়েন, হ্যাঁ বসে বসে বাদাম খাইবেন, তাও স্বভাব আছে এরকম চুপচাপ বসে থাকার চাইতে। এখন তো বাদাম বললেও সমস্যা, সব জায়গায় তো এটারই ছড়াছড়ি। আমাদের বাংলাদেশের ছেলেদের যথেষ্ট বুদ্ধি আছে, ট্যালেন্ট, কিন্তু অকামের জায়গায় ট্যালেন্ট, কামের জায়গায় না।
অকামের জায়গায় যত উল্টাপাল্টা কাজ করতে দিবেন খুব পারবে, কাজের কাজ করতে দেন না ওইটা পারবে না। ওই বাদাম কাঁচা না ভাজা ওইটা ভালো মতোই টিকটকে ভিডিও দিতে পারবে, এছাড়া কাজের কাম যদি করতে বলেন সময় নাই। কি নাই? আছে না নাই? আছে। কাজের কাজ করেন, এখানে আসছেন কাজের কাজ, আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবো আওয়াজ দিয়ে থাকবো ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের এটা একটা গুণ, মুমিন তার রাগকে আল কাযমিন আল গাইজ, ও রাগ কন্ট্রোল করবে, আল আফিন আনিন নাস। মানুষ যখন রাগ কন্ট্রোল করতে পারে তখন মানুষ একজন আরেকজনকে ক্ষমা করতেও, ক্ষমাশীল হওয়া। আপনি রাসূল বলেন আপনি যদি কাউকে ক্ষমা করতে না পারেন আপনি এই আশা কিভাবে করেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে? কিভাবে এই আশা করেন? কারণ প্রত্যেক দিন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নামাজের পর ডাক দেয়া বলে আস্তাগফিরুল্লাহ, দোকানে বসে বসেও বলি আস্তাগফিরুল্লাহ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া লাগে বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করে ডাক দেয়া বলে আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি আরেকজন বান্দাকে ক্ষমা না করতে পারে তাহলে কেমনে সে এটা মনে করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ক্ষমা করবে? এই কারণে রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষ যখন কোনো মানুষের ব্যাপারে রহম করে না, মানুষ যখন কোনো মানুষকে দয়া দেখায় না, মানুষ যখন অন্য মানুষকে মাফ করতে জানে না, আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও ক্ষমা করেন না, রহম করেন না। রাসূলের কথা সত্য না মিথ্যা? তাহলে যদি কোনো মানুষকে ক্ষমা না করতে জানেন আল্লাহ পাক ক্ষমা করবে না? কি জোরে বলেন না? না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তুমি খাবার দাও নাই, আমি ক্ষমা চাইছিলাম তুমি মাফ করো নাই, আমি বিপদে পড়ছিলাম তুমি সহযোগিতা করো নাই। আরে বান্দারা অবাক, বলে আল্লাহ তোমার মতো আল্লাহ পাক কেমনে বিপদে পড়ে, কেমনে ক্ষমা চায়, কেমনে অভাবের ভিতরে পড়ে, কেমনে অসুস্থ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার বান্দারা অসুস্থ ছিল তুমি সেবা করলে আমি আল্লাহর সেবা হয়ে যাইতো। আমার বান্দারা বিপদে পড়েছিল তুমি বান্দাকে বলেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। এটার মানে হইল বান্দাকে কর্জে হাসানা দেওয়া মানে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। অর্থাৎ রাসূল বলেন কোনো বান্দা যদি অন্য বান্দাকে ক্ষমা করে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবে। এই কারণে আল্লাহ পাক বলেন ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই সমস্ত ক্ষমাকারী বান্দা যারা, মানুষকে যারা মাফ করে দেয়, যারা অন্যের যত ভুল আছে এগুলোকে গোপন রেখে দেয়, অন্যের ভুলকে ক্ষমা করে মানুষকে বলে না, অন্য যখন অন্যায় করার পর নিজে মাফ করার গুণ রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে মাফ করে দেয়। আল্লাহ পাক নিজেও কোরআনের ভিতরে বলে আমি আল্লাহ পাক ওই বান্দা যারা মুহসিন, যারা ক্ষমাকারী, যারা আফিয়ান, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মহব্বত করি। সুতরাং তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পেতে চাও অবশ্যই অন্য বান্দাকে ক্ষমা করার মতো গুণ থাকা দরকার আছে না নাই? ভাইরা আমার, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ থেকে কন্ট্রোল হওয়ার জন্য কয়েকটা প্রেসক্রিপশন বান্দাকে দেয়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে কোনো বান্দা তোমাদের যদি রাগ হয় তোমরা একটা কাজ করবা, একটা দোয়া পড়বা। সে দোয়াটা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কেউ বান্দা যদি এই দোয়াটা পড়ে আউযু বিল্লাহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাগটা কন্ট্রোল করায় দিবে। 2 নাম্বার আরেকটা বিষয় রাসূল বলেন যদি রাগ উঠে দাঁড়ানো আসো তো সাথে সাথে বসে যাও, বসা আসো তো সাথে সাথে শুয়ে যাও। হে মুসলমান, যদি দাও না হয় ওযু করে নাও। কারণ আগুন নিভে যেরকম পানির মাধ্যমে রাগটা শয়তান থেকে আসে, তার মানে রাগটাও আগুন। এই আগুনটা নিভানোর জন্য ওযু করা জরুরি। ভাইরা আমার, আজকে সব কিছু ভুলে যান, একটা মানুষ যদি এখান থেকে এই জিনিসটা নিয়ে যেতে পারি, আজকের থেকে বাবার সাথে হুন্ডা কিনা নিয়ে কোনো রাগ করব না, আজকে থেকে অমুকের সঙ্গে কোনো রাগ করব না। অসংখ্য ঘর আছে যারা শুধুমাত্র স্বামী স্ত্রীর রাগারাগির কারণে সংসার ধ্বংস হয়ে আছে না নাই? বউ একটা কিছু বলছে সহ্য হয় না, স্বামী একটা কিছু বলছে সহ্য হয় না, কেন ভাতে লবণ বেশি হইলো সহ্য হয় না। এই গোলামের জি গোলাম, ভাতে লবণ বেশি হয়েছে, তরকারিতে লবণ বেশি হয়েছে, বা অমুক হয়েছে তমুক হয়েছে। বিবিও শুরু করছে 1 দিন 2 দিন 3 দিন, কয়দিন এরকম ভাল লাগে চিল্লা চিল্লি। তো প্রথমে কিছু বলে না, যেই দেখে স্বামী খালি বারবার রাগারাগি করে, এবার বিবিও শুরু করছে রাগারাগি। বাস 1 কাজ 2 কাজ 3 কাজ, অবশেষে দেখা যায় সম্পর্কই বিচ্ছিন্ন। 100-র ভিতরে আজকে অধিকাংশ সংসার ভঙ্গ হয়
এই রাগারাগি এগুলোকে কেন্দ্র করে মিলে না, স্বামীর সঙ্গে মিলে না, ও বলে এক কথা আমি বলি এক কথা, মিলবে কেমনে? যার কারণে এই সমাজে পরকীয়ার মতো রোগ বাড়তেছে। কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। বিবির সঙ্গে মিল নাই, রাগারাগিতে মিল নাই, যা কিছু হয় ওইটা একটা মূল কারণ। আমরা নিজেও জানি না যে আমার রাগ বেশি। যদি বলেন আপনার তো রাগ বেশি, কয় না আমার কই রাগ, আমার তো রাগ নাই, স্বীকারও করে না। আবার যখন জায়গা মতো যায় তখন বলে আমার রাগ কতটুকু জানো, এই অবস্থা। এই কারণে এটা একটা ভালো গুণ না, এটা খারাপ গুণ। এটা কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক বলেছেন, রাসূল বারবার বলেছেন লা তাগদাব, কন্ট্রোল করো, কন্ট্রোল করো। রাগ যার কন্ট্রোল, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ পাক সম্মান বাড়ায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই রাগটাকে কন্ট্রোল করার মতো ধৈর্য সবর দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করুক, বলেন আমিন।